গুড মর্নিং সবাইকে। তোমাদের সকলকে স্বাগতম নতুন দিনের নতুন একটা ভ্লগে। আর আজকে আমি আমার দিনটা দোকান থেকে স্টার্ট করলাম, কারণ সবথেকে ইম্পর্টেন্ট যেটা দিনের মধ্যে আমার কাজ সেটা হচ্ছে সকালবেলা উঠে ঘুম থেকে ফ্রেশ হয়ে কিছুক্ষণ দোকানদারি করা। আর রিসেন্টলি এটা আমারই ডিউটি আর কি, কারণ এর আগে আমার ভাই বসতো, ছোট ভাই, বাট এখন সেটা হয় না, কারণ ও দুপুর টাইমে বসে। তো টুকটাক এগুলো আমাদের হয়েই থাকে, তো কখনো ভাই বসে কখনো আমি বসি, বাট সকাল টাইমটা বেশ কয়েকদিন যাবো তো আমিই বসছি। তাই ভাবলাম ঠিক আছে, সকাল সকাল একদিকে দোকানে বসলে কী হয়, দুপুরবেলা টুকটাক মায়ের হেল্প করা যায়, বাড়ির টুকটাক কাজ করা যায়। কারণ মা একা 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 হাতে সমস্ত কাজ করা মায়ের পক্ষে সম্ভব নয়, বাট হ্যাঁ মা সমস্ত কাজ নিজেই করে নেয়। কারণ নিজের কাজ করা সেগুলো বেসিক জিনিস, যেটা প্রত্যেকটা মানুষই করতে পারে, বাট হ্যাঁ যেগুলো খুব হার্ড ওয়ার্ক সেগুলো মাই করে। যেমন ধরো দোকানদারি তো সে করেই, তারপরে বাড়ির সমস্ত কিছু দায়িত্ব সে পালন করে। এছাড়াও আমাদের বাড়িতে গরু আছে, সেইগুলো নিয়ে সমস্ত কিছু রান্না বান্না সমস্ত কিছু সেই করে। তবুও আমি যেগুলো বেসিক জিনিস আমার মনে হয় এগুলো করা উচিত সেগুলো করি, বাট খুব কম রেয়ার। যাই হোক, মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সকালবেলা উঠে দোকানে বসা। তো আজকাল একটু লেট হয়ে যাচ্ছে, কারণ নিজেও জানি না রাতে হয়তো ঘুমটা হচ্ছে না তার জন্য। আর লাস্ট দুদিন ধরে প্রচুর আপসেট ছিলাম, কারণ ফোনটা এত খারাপ হয়ে গেছে, মানে ফোনটা না চলার মতো ছিল। আর কয়েকদিন ধরে কোনো ভিডিও বানানো হচ্ছিল না। আর আমার আরও একটা চ্যানেল আছে যেখানে আমি টুকটাক কলকা ডিজাইন, কখনো মেকআপ হ্যাকস, কখনো স্কিন কেয়ার রিলেটেড ভিডিও এগুলো বানাই, আর সেটাও হচ্ছে না। আর একটু ডাউনেই সমস্ত কিছু চলছে। আই থিঙ্ক প্রত্যেকটা মানুষেরই এরকম আপস অ্যান্ড ডাউন হতেই থাকে। আর আমি জানি না আমার জীবনে কেন ডাউন ভাবটা বেশি হয়, কেন জানি না। সো তাও আমি ঠিকঠাক সমস্ত কিছু নিয়ে ঠিকঠাক আর ভালো সব কিছু চলে যাওয়ার মতো। বাট হ্যাঁ, খারাপটা কখন লাগে জানো তো, যখন কোনো কাজ আমি জানি এই জিনিসটা আমি করে রেখেছি, বাট আনফর্চুনেটলি সেটা সাকসেস হচ্ছে না, বা কোনো কারণে সেই জিনিসটা ভেবে একটা কোনো কাজ করলাম বাট সেটা উল্টো হয়ে গেল, এইগুলো যখন হয় তখন খুব খারাপ লাগে। বাট আমি কাউকে প্রকাশ করি না, বলি না। সো এইগুলোই টুকটাক। আর আমি আমার ব্যাপারে, নিজের ব্যাপারে খুব চাপা একটা মানুষ। আমি সব কিছু সবাইকে শেয়ার করি না। আই থিঙ্ক এটা না করাই ভালো আমার, যদি বলো থিঙ্কিং দিক থেকে, বা আমার মনে হয় সবাইকে সব কিছু না জানানোই ভালো। তো যাই হোক, লাস্ট কদিন ধরে ফোনটার অবস্থা খুবই খারাপ ছিল। আর গতকাল রাতে ফোনটা সারিয়ে নিয়ে এসেছি, তারপরে আজকে সকাল সকাল ভাবছি যে না ঠিক আছে, আজকে থেকেই সকাল থেকেই আর কি স্টার্ট করি ভিডিওটা, আর সেটাই আর কি। বাট হ্যাঁ, ফোনটা সারানোর পরে ফোন প্রচুর পরিমাণে হ্যাং করছে। সেকেন্ড হচ্ছে গিয়ে ফোন প্রচুর গরম হয়ে যাচ্ছে, আর চার্জ তো থাকছেই না, কারণ এই ফোনটা এই ধরে 3বার ফোনটা সারিয়েছি। কারণ একটা ইলেকট্রিক বা একটা সফটওয়্যার জিনিস যদি একবার খারাপ হয়ে যায়, তারপরে সেটা কন্টিনিউয়াসলি ঠিক করা হয়, তাহলে সেই জিনিসটা আর স্মুথলি চলে না। স্পেশালি ফোনের ক্ষেত্রে এটা হয়, আর এটা সবার সাথেই হয়। বাট আমি আমার যেটা হচ্ছে, আমি কোনো পুরনো জিনিস না, যতক্ষণ না আমার কাছে পুরোভাবে নষ্ট হয়ে যায় ততক্ষণ আমি কোনো জিনিস ছাড়ি না। এটা একটা আমার ভালো অভ্যেস বলবো না খারাপ অভ্যেস আমি জানি না, বাট এটা আমি পুরনো জিনিস, পুরনো কিছু স্মৃতি সেগুলো আঁকড়ে থাকতে বা সেটা রেখে দিতে নিজের কাছে আমার কেন জানি না ভালো লাগে। বাট হ্যাঁ, সব কিছু তো রাখা সম্ভব না, স্পেশালি কোনো মানুষকে তো ধরে রাখা যায় না। সো সেগুলো তবুও যতটুকু পারি জিনিসের ক্ষেত্রে সেগুলো ধরে রাখি, এইগুলো আর কি করতেই থাকি। আর এগুলো বারণ করে বাড়ির সবাই যে না, এগুলো যে জিনিসটা তো দরকার সেটা রাখবে, আর যেগুলো দরকার না অপ্রয়োজনীয় জিনিস সেগুলো রেখে লাভ কী। তবুও কেন জানি না আমার এই খুবই এটা, বা আমার এই বাজে হ্যাবিটটা আছে, আমি পুরনো স্মৃতি রেখে দিতে পছন্দ করি। তো এটা আমি আলাদাই একটা আমার বাতিক
তো যাই হোক, সকাল সকাল আমি দোকানটা খুলে তারপর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। দোকান ঝাড় দেওয়া থেকে শুরু করে পুজো দেওয়া সমস্ত কিছু। আর দোকানটা করার পরে মানে সমস্ত কিছু পরিষ্কার করার পর নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরে ভাবলাম যে না, দোকানেই যেহেতু আমাদের চা করা থাকে, ফ্ল্যাক্সে টুকটাক বিক্রি হয়, বেশিরভাগ নিজেরাই খাওয়া দাওয়ার জন্য আর কি বানিয়েছে, বাট যে খায় তো ভালো, কেউ আসলে তাকে দিলাম। তো সেখান থেকে একটু চা নিয়ে খেতে বসলাম, কারণ গতকাল রাতে খাইনি, তাই সকাল সকাল খুব খিদে পেয়েছিল। তাই ভাবলাম প্রথমে চা আর বিস্কিট খেয়ে নিই, তারপরে যা হবার দেখা যাবে। আর আজকে থেকে একটা নতুন কিছু আর কি মাথায় নিয়ে স্টার্ট করছি, নতুন রকমভাবে। তো সেটাই। আর সমস্ত কিছু নেগেটিভ জিনিস সাইডে রেখে পজিটিভ ওয়েতে সব কিছু স্টার্ট করতে চাই। সেটাই দেখা যাক কী হয় কী হয় না। সো তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তারা যদি পেজটাকে ফলো না করে থাকো, লাইক না করে থাকো, লাইক ফলো করো। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। অলসো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট